বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ফাল্গুনী রান্নাঘরে। আজকে মজাদার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। পটল আর কুমড়ো শাকের বড়া বানাবো। কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি পটল আর কুমড়ো শাক নিয়ে নিয়েছি। প্রথমে পটলগুলো কেটে নেব। তো দেখুন কিভাবে কেটে নিই। পটলগুলো এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। পুরো আঁশটা ছুলিনি, এভাবে ছুলে নিয়েছি পটলটাকে। দেখুন এভাবে ছুলতে হবে, পুরো আঁশটা ছুললে হবে না। তো পটলটা এবার এইভাবে কেটে নিতে হবে দুভাগ করে। তারপরে এইভাবে কেটে নিতে হবে পাতলা পাতলা করে, পুরোটা কাটলে হবে না, অর্ধেকের বেশিটা এইভাবে কেটে নিতে হবে। আপনারা ছুরিতেও কাটতে পারেন, ছুরিতে আরও যত বেশি পাতলা পাতলা করে কেটে নেবেন তত ভালো। দেখুন এইভাবে কেটে নিয়েছি। ছুরিতে কাটলে আরও পাতলা পাতলা করে অনেকগুলোই হতো কাটা। তো এইভাবেই সবগুলোই কেটে নেব একই পদ্ধতিতে। সব পটলগুলো কাটা হয়ে গেছে। কুমড়ো শাকগুলো আমি কাটবো না, গোটা গোটাই রেখে দেব। ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা বানানোর আগে পটলে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভালো করে রেখে দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, ভালো করে মাখানো হয়ে গেছে। এটা এখন রেখে দেব। ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি বেসন নিয়েছি, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা একসাথে ভালো করে মিক্স করে নেব। চালের গুঁড়োটা দিয়ে দেব, ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর কালারটা ভালো আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিক্স করে নেব। সবগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর সবশেষে কালো জিরে দিয়ে দেব। অল্প অল্প জল দিয়ে মিক্স করে নেব। ভালো, বেশি পাতলা করলেও হবে না, বেশি মোটা করলেও হবে না।
এরপর ভালো করে ফাটিয়ে নেব। বেসনটাকে এইভাবে করে নিয়েছি। বেসনটাকে বেশি মোটাও রাখিনি, বেশি পাতলাও রাখিনি। দেখুন, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর পটলগুলো ব্যাটারে ভালো করে মাখিয়ে, এরকম পুরো মাখিয়ে দিয়ে দিলেই হবে না, একটু হালকা করে ঝেড়ে নিতে হবে। আর মোটা করে দিলে পটলের চপ লাগবে। এইভাবে তেলে দিয়ে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন, খুব সুন্দর ভাজা হয়েছে। একইভাবে সবগুলো ভেজে নেব। পটলগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে কুমড়ো পাতাগুলো ভেজে নেব। এই যে কুমড়ো পাতাগুলোকে এইভাবে করে নেব, প্রথমে হাতে করে দিয়ে এইভাবে ব্যাটারে মেখে বেশি করে নেবেন না, আবারও বলছি, এরকম পাতলা করে নিয়ে তেলে ভেজে নিতে হবে। কুমড়ো পাতার বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন, নামিয়ে নেব। একইভাবে সবগুলোই ভেজে নেব। একইভাবে সবগুলোই ভেজে নেব। কুমড়ো পাতার বড়াও হয়ে গেছে। আর যে ব্যাটারটা বেঁচে গেছিল, বাড়িতে ক্যাপসিকাম লঙ্কা ছিল, ক্যাপসিকাম লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে পটলটা খেয়ে দেখব। দেখুন, পটলটা এরকমভাবে ঠিক হবে, দেখতেও খুব সুন্দর লাগছে। খেয়ে বলবো আপনাদেরকে। খুব সুন্দর মজা হয়েছে, সুস্বাদু, দারুণ হয়েছে, ভালো হয়েছে। এবারে কুমড়ো পাতার বড়াটা খেয়ে দেখবো। দেখে মনে হয়েছে অনেক টেস্ট। এটাও খুব সুন্দর মজা হয়েছে, খেয়ে দেখো। কুমড়ার বড়াটাও ভালো হয়েছে। এটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন। দেখুন, খুব সুন্দর ভাজা হয়েছে। কুমড়া পাতার বড়াটা এত সুন্দর হয়েছে, ভাবা যায়নি। কালো জিরার ফ্লেভারটা, কুমড়ো পাতা আর সবকিছু ব্যাটারে সবকিছু ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে একসাথে, সুস্বাদু, ভালো হয়েছে। বন্ধুরা, রেসিপিগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে।